আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি প্রশ্ন আমাদের অনেকের অন্তরে পবিত্র কোরবানের সময় আসলে যে একটি পশুর অথবা একটি বকরির কোন কোন অংশগুলো খাওয়া ইসলামে অপছন্দ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হালাল পশুর আমরা সকলেই জানি যে সমস্ত অংশগুলো আমরা গ্রহণ করি, আর কিছু এই শরীরের অংশ রয়েছে যেগুলোকে খাওয়া ইসলাম জায়েজ বলে নাই। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু হযরত একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। বিখ্যাত তাবি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বকরির 7 জিনিস খাওয়াকে অপছন্দ করতেন। তা হলো প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নরমাদি, পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ, অর্থাৎ বাইহাকী শরীফ এবং হাদিস। অন্য হাদিসে এরশাদ হচ্ছে, রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পুরো অংশসমূহ অপছন্দ করতেন। অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশু যখন জবাই করতেন সেই জায়গায় তিনি 7টি জিনিসকে অপছন্দ করতেন। 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, 2 নম্বর হচ্ছে অন্ডকোষ, 3 নম্বর হচ্ছে চামড়া, 4 নম্বর হচ্ছে গোস্তের মাঝে সৃষ্টি জমাট এবং মাংসগ্রন্থি, 5 নম্বর হচ্ছে মূত্রথলি, 6 নম্বর হচ্ছে পিত্ত, 7 নম্বর হচ্ছে নরমাদি বা পশুর গুপ্তাঙ্গ। এগুলো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করতেন। এজন্য উম্মত হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।